বিদ্যালয়ে যাবার একমাত্র কাঁচা সড়ক ভেঙে পড়েছে পার্শ্ববর্তী ডোবায়। তাই অন্যের উঠোন মারিয়ে দল বেঁধে স্কুলে ছুটছে পূর্বভাগ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের চিত্র। একই দুর্ভোগ ঈদগাহ সড়ক, নতুন বাজার সহ বিভিন্ন সড়ক জুড়ে। কেবল পূর্বভাগ গ্রামই নয়, একই ইউনিয়নে 10টি গ্রামের দুর্দশা প্রায় একই রকম। এতে ভুক্তভোগী প্রায় 30,000 মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পিচঢালা সড়কের এমন বেহাল দশা। গ্রামীণ কাঁচা সড়কগুলোতে উন্নয়নের ছোঁয়া লাগেনি কখনোই। ফলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় মাটি ভেঙে অধিকাংশ রাস্তা এখন চলাচলের অযোগ্য। আমাদের স্কুলে আসলে রাস্তাঘাট একেবারে নাই বললেই চলে। আমরা রাস্তা ভাঙার কারণে আমরা মানুষের বাড়ির উপর দিয়ে আসি, তা বাড়ির উপর দিয়ে আসতেও আমাদের অনেক সমস্যা হয়। রাস্তাঘাটে যে এরকম ভাঙাচোরা, বাড়ির উপর দিয়ে গেলে মানে অনেক মানুষই অনেক কিছু বলে। আমাদের পূর্বভাগের রাস্তা যতটুকু ফাঁকা রাস্তা আছে, এর থেকে দ্বিগুণ রাস্তা আমরা মাটির রাস্তা খুবই ভাঙাচোরা, যাতায়াতের লেগে আমরা কষ্ট। এখন একটা মহিলা প্রেগনেন্ট হইলো, এই মহিলাটাতে তড়িৎ গতি আমরা নিতে পারুম এই কোনো ব্যবস্থা আমরা নাই। আর 10 গ্রামের লোক, 10টা গ্রাম আছে, 10টা গ্রামের লোক আমরা চলায় খুবই আমরা অসুবিধা হইতেছে। আগে বাজারে বা বিভিন্ন জায়গায় স্কুল ফুলাবান যাইতে খুব কষ্ট হয়, বিভিন্ন দিক ঘুরে গাইয়া পানি ভাঙ্গা যাইতে হয়। এদিকে লক্ষ্মীপুর থেকে পূর্বভাগ ইউনিয়ন পর্যন্ত পিচঢালা সড়কের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়েই চলতে হয় চালক ও যাত্রীদের। এমন দুর্ভোগ লাঘবে সরকারের হস্তক্ষেপ কামনা করেন গ্রামবাসী। পূর্বভাগ নতুন বাজার থেকে গুরুস্থানে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়া সেরিয়া প্রায় 1 থেকে 1,500 মানুষ যাতায়াত হয়, অথচ এই রাস্তাটা দিয়া সেরিয়া এরা নজর পড়ে নাই। আমরা খুব নাজায় হালতে আছি। আমাদের তো অনেক সমস্যা, ফ্যামিলি নিয়ে আসা যাওয়া অনেক সমস্যা, কোমরে ব্যথাও, মাথা ব্যথাও, অনেক কিছু, কেউ দেখার মতো নাই। রাস্তা মনে অনেক খারাপ। এই যে মনে হয় সামনে দেখেন একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানে মনে হয় 10টা গ্রামের মানুষ আইতে গিয়া লাশ লিয়া খুব কষ্ট হয়। বৃষ্টি বাদল হইলে মনে হয় এই লাশ লিয়া কোনো সময় গুরুস্থান আইতে পারে না। আমরা সরকারের দ্বারা আবদারি হই, আমরা যাতে রাস্তাটা পিচ করে দেয়, নাহলে মানে মাটি ভরাট করে দেয়, আর নাহলে ইটের সোলিং করে দিল বা পিচ করে দিলে কোনো অসুবিধা নাই। আমরা এটা সরকারের দ্বারা আবদার আমরা রাখছি আর কি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, পিচঢালা সড়কের সংস্কার কাজের টেন্ডার কাজ প্রক্রিয়াধীন। তবে কাঁচা সড়কের উন্নয়নে কোনো বরাদ্দ মেলেনি। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। তিলঘর থেকে পূর্বভাগ ওদের 3 কিলো টেন্ডার মনে হয় লাগে আসে। আর বাকি যেগুলো ছিল আমরা অনেকগুলো এস্টিমেট পাঠাইছি, এগুলো এখনো হয়তো বরাদ্দের জন্য আসে নাই। বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে কাজগুলো বাস্তবায়ন করা হবে। শহরের পাশাপাশি গ্রামীণ সড়কের উন্নয়নে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো আরও উদ্যোগী হবে এমন প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।